নমস্কার, সুকন্যাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি এগ চিকেন ফ্রাইড রাইস। তো চলো কিভাবে বানাই সেটা একবার দেখে নাও। এসো তাহলে এই এগ চিকেন ফ্রাইড রাইস বানাতে আমাদের কি কি ইনগ্রেডিয়েন্টস লাগে আর আমরা কিভাবে বানাই সেটা একবার দেখে নাও। এগ চিকেন ফ্রাইড রাইস বানাতে আমার লাগবে বাসমতি চালের ভাত, যেটাকে আমি আগে করে নিয়েছি। ভাতটা করার সময় এর চালটা যখন সেদ্ধ করেছি এর ভেতরে আমি একটু নুন দিয়েছি। আর লাগছে চিকেন, যেটাকে ভালো করে ধুয়ে পিস পিস করে নিয়েছি আর তাতে অল্প নুন মাখিয়ে রেখেছি। ডিম, পেঁয়াজ পাতা আর শুকনো লঙ্কা, আদা রসুন বাটা, গোলমরিচ গুঁড়ো, ভিনিগার আর সয়া সস। প্রথমে আমি কড়াতে তেল দিয়েছি। তেল দিয়ে এবার এই যে ডিমটা ছিল সেই ডিমটাকে ফাটিয়ে একটু ভুজিয়া করে নেব। এতে একটু নুন দিয়ে দিচ্ছি, দিয়ে এবার ডিমটাকে ভুজিয়ার মতো করে নিচ্ছি। তোমাদের যদি আমার এই এগ চিকেন ফ্রাইড রাইস ভালো লাগে তো লাইক করবে, শেয়ার করবে আর কমেন্ট করে আমায় জানাবে কেমন লাগলো। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করার পর যে ছোট্ট বেল আইকনটা আছে ওটা ক্লিক করে দেবে, তাহলে যে কোনো রান্নায় দিই না কেন সবার আগে তোমার কাছে চলে যাবে। এটা আমার হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে ফেলছি। কড়াতে আরেকটু তেল দিয়ে দিয়েছি। এবারে এর ভেতরে আমি চিকেনগুলো দিয়ে ভেজে নেব। চিকেনগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার এগুলোকেও আমি নামিয়ে ফেলবো। কড়াতে আরেকটু তেল দিয়ে দিলাম। এবারে এর ভেতরে আমি শুকনো লঙ্কাটা দিয়ে নেড়ে নেব। এবারে আদা রসুনের পেস্টটা এর ভেতরে দিয়ে দিচ্ছি। আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত একটু ভালো করে নাড়ব। একে একে এর ভেতরে সব উপকরণগুলো দিয়ে দেব। প্রথমে ডিমটা আর চিকেনটা যে ভেজে রেখেছিলাম ওটা দিলাম। কি করবে, তারপর এটা মিশিয়ে নিচ্ছি। এবারে যে ভাতটা করে রেখেছি সেই ভাতটা এর ভেতরে দিয়ে দিলাম। গোলমরিচ গুঁড়োটা দিলাম, তার সাথে ভিনিগারটা দিচ্ছি আর সয়া সসটাও দিয়ে দিচ্ছি। যেহেতু ভাতটা আমি করার সময় নুন দিয়েছিলাম তাই এখন নুন দিচ্ছি না, কারণ মাংসটাতেও নুন মাখানো ছিল, ডিমেতেও নুন দেওয়া আছে, তাই আমি নুন দিলাম না। একবার টেস্ট করে নিয়ে যদি নুনের দরকার হয় তাহলে নুন দেব। ভাতটার সাথে এগুলো সব ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু নুন কম আছে তাই এর ভেতরে আমি অল্প নুন দিলাম, দিয়ে এটাও একবার মিশিয়ে নেব। পেঁয়াজ পাতাটা রেখেছি সেই পেঁয়াজ পাতাটা উপর থেকে ছড়িয়ে দিলাম, দিয়ে এটাকেও মিশিয়ে নিচ্ছি। ব্যাস আমার রেডি হয়ে গেছে, এবার গ্যাসটা অফ করে দিচ্ছি।